হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার রান্না বান্না নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো তোমরা কেমন আছো অবশ্যই বলবে। প্রথমে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম, যেটা আমি একদম ধীরে আছে হালকা আছে ধীরে ধীরে রান্না করি। এটা খেতে অসম্ভব মজা হয়। তারপর আমি আর আমার ভাবি মিলে ঢেঁড়স আর এই যে পুঁই শাক কেটে নিচ্ছি। তো এটা যদি আমার বাপের বাড়ির হতো না, অনেক মজা হতো খেতে। এটা হচ্ছে কিনা, এতটা মজা হবে না। আর কিনা যে পুঁই শাকটা আমি একদম খেতে পারি না, এটা খেতে একদম পচা হয়। আর যেটা বাড়ির পুঁই শাক সেটা খেতে অসম্ভব মজা হয়। সেটা যদি খালিও রান্না করা হয় অনেক খেতে মজা হয়। তো আমি আজকে ঢেঁড়স ভাজি করব। তো গোল গোল করে মানে কেটে ভাজি করলে অনেক মজা হয়। তো আজকে আমার সময় নেই, আমি লম্বা লম্বা করে কেটে ভাজি করব। এটাও ভালো হয় খেতে, তবে গোল গোল করে যেটা ঝুরি ঝুরি করে কেটে ভাজি করা হয় সেটা খেতে অনেক মজা হয়। তো আমি মাংসে মশলা দিয়ে ঢেকে জাল বসিয়ে দিয়েছিলাম। এখন আমি খুন্তি দিয়ে সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নেড়ে মশলাগুলো মাংসের সাথে সুন্দর করে মাখিয়ে দিব। তো তারপর আস্তে 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 এটা কষতে থাকবে আর মশলাটা মাংসের মধ্যে ঢুকে যাবে। তারপর আমি এখানে রান্না করব হচ্ছে যে ঢেঁড়স ভাজি, যেটা আমার খুব পছন্দের একটা সবজি। ঢেঁড়স কিন্তু আমার ভর্তা সবচাইতে ভালো লাগে, ঢেঁড়সের ভর্তা। তো আমি যেহেতু ডায়েটে আছি, আমি ভর্তাটাই বেশি খাই সবজির, তেল ছাড়া। তো তেল ছাড়া ঢেঁড়স ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, এগুলো তেল ছাড়া ভাত দিয়ে খাই। তো এটাতে কিন্তু অনেক ওজন কমে যায়। আর রান্না করে খেলে ওতে তেল মশলা অনেক কিছু পড়ে যায়। এজন্য আমি সব সবজি যখন আমি ডায়েট করি তখন আমি কিন্তু ভর্তা করে খাই তেল ছাড়া। তো তারপরে এখানে আমার মাংসটা থেকে কিন্তু জল বেরিয়ে আসছে, আমি মাংসতে একটুও জল দেই নাই। তো আস্তে আস্তে এভাবে কিন্তু কষতে থাকবে আর এইদিকে আমি অন্য রান্নাগুলো করে নিব। আর এখানে ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। তো আজকে ঢেঁড়স ভাজিটা খালি লেগে যাচ্ছে তলাতে। এটা যদি আস্ত আস্ত থাকে, এই ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এটা হচ্ছে যে আমার মানে তলাতে লেগে যাচ্ছিল ফ্যানের, এই জন্য শুধু নাড়ছিলাম। আর ঢেঁড়সটা শেষ পর্যায়ে একদম গলে গেছে। আমি কিন্তু প্রথমে ঢেঁড়সে কাঁচামরিচ দিই না, প্রথমে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে হলুদ দিয়ে ঢেঁড়স দিই। তারপরে আবার সেদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দিই কাঁচামরিচ। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছিলাম গরুর মাংসে, কারণ গরুর মাংস না যে কোনো রান্নাতেই আমার মনে হয় সরিষার তেল দিলে এক্সট্রা বেশি মজা হয়। কারণ আমি মানে সারা বছর সরিষার তেল খাই সব তরকারিতে, আমরা হচ্ছে সয়াবিন খাই না। তারপরে এটা আস্তে আস্তে কষাচ্ছি। কষানোরও একটা হচ্ছে যে মানে সময় আছে, যে এখন যদি আমি এখানে এই তরকারিতে ঝোল দিয়ে দিই খেতে কিন্তু অতটা মজা হবে না। যখন কষাতে কষাতে তেল উঠে আসবে মশলা থেকে, তখন কিন্তু কষানো শেষ, তখন জলটা দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাটা আলু, কারণ মাংসের সাথে আলু যেতেই হবে। এরা হচ্ছে কি বলবো, স্বামী স্ত্রী আমি বলি। আলুর সাথে মাংস, মাংসের সাথে আলু, এটা মানে থাকতেই হবে। তো তারপরে এই দেখো আস্তে আস্তে যখন কষাচ্ছি তখন এই তেলটা মশলা থেকে উঠে আসছে, তখন আমি গরম জলটা অ্যাড করে দিব। এইভাবে মাংস রান্না করলে, গরুর মাংস রান্না করলে একদম পারফেক্টভাবে সেদ্ধও হয়ে যায়, খেতেও অনেক মজা হয়। আমার ঢেঁড়স ভাজি না, এটা ভর্তা হয়ে গেছে। মানে আমার প্যানের জন্য এটা হয়ে গেছে, একদম ভর্তা হয়ে গেছে। আস্তে আস্তে থাকলে এটা কিন্তু খেতে মজা হয়। আর আমার মাংসের যেটা ফাইনাল টাচ সেটা হচ্ছে ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।